বন্ধুরা আইপিএল 2024-এর প্রথম ম্যাচেই রবীন্দ্র জাদেজা হাঁকিয়ে ফেলল আরসিবির বিরুদ্ধে বিশ্বের সবথেকে 160 মিটারের লম্বা ছক্কা এবং সেই বল গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে। আর এই বিশাল ছক্কা দেখে হতভম্ব হয়ে পড়ল পুরো আরসিবির টিম। আপনারা যদি দেখতে চান যে রবীন্দ্র জাদেজা কিভাবে হাঁকিয়ে ফেলল বিশ্বের সবথেকে লম্বা ছক্কা, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আইপিএল 2024-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিএসকে এবং আরসিবি এবং এই ম্যাচে আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে আরসিবির টিম করে ফেলল 173 রান 6 উইকেটের বিনিময়ে 20 ওভারে। আরসিবির হয়ে অনুজ রাবত খেলে ফেলল সব থেকে বেশি 25 বলে 48 রানের তাবড়তোড় ইনিংস, 192 স্ট্রাইক রেটে 4টি 4 এবং 3টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর সেখানে দীনেশ কার্তিকও খেলে ফেলল 26 বলে 38 রানের বিধ্বংসী ইনিংস। এছাড়াও অধিনায়ক ফাফ ডু প্লেসি খেলে ফেলল 23 বলে 35 রানের মারকাটারি ইনিংস। সিএসকের হয়ে বোলিং করে মুস্তাফিজুর রহমান 29 রান দিয়ে তুলে নেয় 4 উইকেট। আর তার জবাবে এই রান তাড়া করতে এসে খুবই সহজেই এই রান তাড়া করে ফেলল সিএসকের টিম 4 উইকেট হারিয়ে 8 বল বাকি থাকতেই। সিএসকের হয়ে সব থেকে বেশি রচিন রবীন্দ্র খেলে ফেলল 15 বলে 37 রানের মারকাটারি ইনিংস, প্রায় 247 স্ট্রাইক রেটে 3টি 4 এবং 3টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর সেখানে শুভম দুবে খেলে ফেলল 28 বলে 34 রানের ইনিংস এবং রবীন্দ্র জাদেজা খেলে ফেলল 17 বলে 25 রানের তাবড়তোড় ইনিংস, একটা বিশাল গগনচুম্বী ছক্কার সাহায্যে। আরসিবির হয়ে বোলিং করে ক্যামেরন গ্রিন তুলে নেয় সব থেকে বেশি 27 রান দিয়ে 2 উইকেট। আর এইভাবে খুবই সহজেই এই ম্যাচ সিএসকে টিম জিতে নেয় 6 উইকেটের বিশাল বড় ব্যবধানে। বন্ধুরা আর এই ঘটনাটা হলো সেই সময়কার যখন আরসিবির হয়ে 14তম ওভার করার জন্য আসে গ্লেন ম্যাক্সওয়েল। আর গ্লেন ম্যাক্সওয়েলের সেই 14তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজা হাঁকিয়ে ফেলল বিশ্বের সব থেকে লম্বা ছক্কা এবং সেই বল গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে। আর এই বিশাল ছক্কা দেখে অবাক হয়ে পড়ল পুরো আরসিবির টিম। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।